আজ দীর্ঘ 20 বছর পরেও তোমায় ফিরে পেতে চায় আমার মন। যদিও জানি এখন আর তা সম্ভব নয়। হয়তো এখন তুমি অন্য কারোর দায়িত্ববান স্বামী অথবা কারোর বাবা। সেদিন গড়িয়াহাটের রেস্টুরেন্টে তোমায় দেখলাম। চলন্ত সিঁড়ি দিয়ে তুমি উপরে যাচ্ছিলে, আর আমি নিচে নামছিলাম। যেমনটা বাস্তব জীবনে আমার সাথে ঘটে গেছে ঠিক তেমনটাই। আচ্ছা অভি, আমার খুব জানতে ইচ্ছে করছে যে তুমি কি মাঝে মাঝে এই রেস্টুরেন্টে আসো? সত্যি করে বলো তো, এখানে কি তুমি কোনো ক্ষীণ আশা নিয়ে আসো? অভি, তোমার মনের ক্যানভাসে কি আজও আমি আছি, নাকি অন্য কেউ তোমার সারা ক্যানভাস জুড়েই সম্রাজ্ঞী হয়ে বসে আছে? জানো তো অভি, আমিও আসি এই রেস্টুরেন্টে মাঝে মাঝে। সেটা কিন্তু সম্পূর্ণ মনে একটা ক্ষীণ আশা নিয়ে। যদি তোমায় অন্তত একটিবার চোখের দেখা দেখতে পাই। ভাবছ কি অদ্ভুত পাগল আমি, তাই না? এতদিন পরেও ক্ষীণ আশা। জানি তুমি আমার কথা শুনে হাসবে, কিন্তু আমি কি করব বলতে পারো? বারবার তোমাকে আমার স্মৃতি থেকে মুছে ফেলতে চেয়েছি, বিশ্বাস করো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, যতবার তোমায় মুছতে চেয়েছি ঠিক ততবারই তুমি গভীরভাবে রেখাপাত করেছো আমার মনের সাদা ক্যানভাসে। আচ্ছা অভি, তোমার মনে আছে গো আমার কথা? স্মৃতির ক্যানভাস কি আদৌ আমার জন্য ফাঁকা আছে একটুও, নাকি দামি ইরেজার দিয়ে সব মুছে দিয়েছ? ফ্যাকাশে হয়ে গেছে নিশ্চয়ই তোমার স্মৃতির পাতা। আচ্ছা অভি, তুমি এখন রেস্টুরেন্টে এলেও কি সেই আমাদের সেই সিটটায় বসো, যে সিটটায় আমরা কলেজ শেষে মাঝে মাঝে এসে বসতাম? মনে আছে তোমার? 4 জনের সিট থাকা সত্ত্বেও তুমি কাউকে বসতে দিতে না ওখানে। ওয়েটারকে বলতে ওই সিটটা নাকি আমাদের রেজিস্ট্রি করা, বাকি 2টো চেয়ার নাকি আমাদের 2জনের ছেলে মেয়ের জন্য। কি বাচ্চাদের মতোই না করতে তুমি। আমাদের দেখলেই রেস্টুরেন্টের স্টাফেরা হাসাহাসি করত। আমার কিন্তু তখন খুবই লজ্জা করত। তুমি কিভাবে বলতে? লজ্জা কিসের? আমি তো ঠিকই বলেছি। এখন আমরা 2জন আসি ঠিকই, কিন্তু পরে 4 জন আসব। কিন্তু কি অদ্ভুত কাণ্ড দেখো, আচ্ছা তুমি আসো, আর ওই খালি চেয়ার 2টো ভর্তি তোমার ছেলে মেয়ে দিয়ে। সব ঠিকঠাকই আছে বলো, একমাত্র আমি ছাড়া। আচ্ছা অভি, তোমার সেই আগের বদ অভ্যেসটা এখনো আছে গো? মাঝে মাঝে রাগ করে অভিমান করে কথা বন্ধ করে থাকতে। আর আমি তোমার দিকে চেয়ে নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও তোমার মান ভাঙাতাম। কি করবো বলো? তোমার সাথে কথা না বলে যে একটা দিনও থাকতে পারতাম না অভি। মনে হতো তোমার সাথে কথা না হলে আমি মরেই যাব। অথচ দেখো দীর্ঘ 20টা বছর তোমার সাথে কথা না বলে দিব্যি বেঁচে আছি। চুলে একটু পাক ধরেছে ঠিকই, কিন্তু কই মরিনি তো অভি। যদিও আগের মতো করে বেঁচে নেই, একটা আস্ত জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। সত্যি আমাদের আবেগ দিয়ে আমরা অনেক কিছুই বলি, ভাবি, কিন্তু বাস্তবতা তার কঠোর পরীক্ষা দিয়ে বুঝিয়ে দেয় আবেগ ক্ষণস্থায়ী আর বাস্তব চিরস্থায়ী। অভি, এখন বুঝি তুমি আর রাগ বা অভিমান কারো ওপর করোই না, তাই না? আচ্ছা, করলে কি তোমার সহধর্মিনী রাগ ভাঙায় গো আমার মতো করে, নাকি
মান ভাঙানোর দায়িত্বটা তুমিই নিয়েছ। একটা একটা কথা খুব জানতে ইচ্ছে করে অভি, জানো? কি এমন কারণ ছিল গো যে তুমি আমাকে ওইভাবে ঘৃণা করে চলে গেলে কোনো কারণ ছাড়াই? তোমার মনে আছে অভি, তুমি আমায় কি বলতে? বলতে আমি নাকি কলেজের মধ্যে সবচেয়ে সুন্দরী। আমাদের স্ট্রিমের কোনো ছেলে যদি এমনি কথা বলতো আমার সাথে, সেটা নিয়েও তোমার কত অভিযোগ। আচ্ছা, সচেতন অবস্থায় নয়, অচেতন অবস্থায় বা ঘুমের মধ্যেও কি আমার কথা, আমাদের একসাথে সময় কাটানোর কথা তোমার মনে পড়ে না অভি? হয়তো পড়ে না। অত সময় বা কোথায় তোমার? কিন্তু এই 20 বছরের প্রতিটি ক্ষণে আমার শুধু তোমার কথাই মনে পড়ে। বারবার তোমার কাছে ফিরে যেতে চায় আমার এই অবুঝ মন। বারবার, বারবার।